আগে যাতে হয় না बात कर लो नाराय तकबीर नाराय तकबीर अल्लाहू আকবার नाराय तकबीर अल्लाहू আকবার ফ্রান্সের প্রেসিডেন্টের ফ্রান্সের প্রেসিডেন্টের রাসূলের অবমাননা রাসূলের অবমাননা রাসূলের অবমাননা নারায় তকবীর নারায় তকবীর প্রেসিডেন্টের ফ্রান্সের প্রেসিডেন্টের রাসূলের অবমাননা রাসূলের অবমাননা রাসূলের অবমাননা নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার ফ্রান্সের প্রেসিডেন্টের ফ্রান্সের প্রেসিডেন্টের রাসূলের অবমাননা রাসূলের অবমাননা Allah
চালাও। আমাকে লোক এদিকে এসো। আমাকে এদিকে এসো। আমাকে এদিকে এসো। ওই যে রাহুল এটা হলো বাঁকা বাজার। আল্লাহু আকবার। আসলে আমরা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি, এই জায়গায় কার মহব্বতে উপস্থিত হয়েছি? রাসূলের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিতে রাজি আছি, আছি না? আমরা সবকিছু মানতে রাজি, কিন্তু রাসূলের নামে কোনো কটূক্তি, রাসূলের কোনো ব্যঙ্গচিত্র করা, এটা আমরা মেনে নিতে ঠিক একই জন্য সমস্ত পৃথিবীর সব জায়গা থেকেই প্রতিবাদ আসতেছে যে রাসূলের নিয়ে যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, রাসূলের নিয়ে যে এই রকম অপমাননা অপদস্থ করা হয়েছে, আমরা মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। এই জন্য আজকে দারুল ইউনিয়নের সব মসজিদ থেকে আল্লাহর ফজলে আমাদের এই জায়গায় আসতেছে। আমরা অপেক্ষা করি, সবর করি এবং সঙ্গে সঙ্গে আমরা ধৈর্যের সহিত শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ এবং একটা মিছিল আমরা ইনশাআল্লাহ করব। আমরা সবাই শান্তিপূর্ণভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে অল্প একটু সেই সময়কার একটু ঘটনাটা বর্ণনা করি, কারণ অনেকে জানা নেই যে আসলে সত্যিকার অর্থে কি হয়েছে এই জায়গায়। মানে অনেকে জানি যে ফ্রান্সে আসলে এরকম কিছু হয়েছে, কিন্তু আসলে মূলত কি হয়েছে এটা আমাদের অনেকে জানা নেই। মূলত ফ্রান্সে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের তো প্রথম পর্যায়ে, এখন তো লকডাউন পরবর্তী একটা ক্লাস শুরু হয়েছে। এখন এই ক্লাস শুরু হওয়ার পরবর্তী এক স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র, মানে রাসূলের মাথা মোটা, নাউযুবিল্লাহ, এইরকম মাথা মোটা পেট মোটা এরকম একটা ব্যঙ্গচিত্র করে সামনে উপস্থাপন করছে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে। করলে আব্দুল্লাহ নামে একটা ছেলে, ওই স্যারের নাম ছিল স্যামুয়েল, আর আব্দুল্লাহ নামে একটা ছেলে সেই সময় এটা সহ্য করতে পারেনি। সে কি করছে, সে রাস্তায় দাঁড়াইছিল, যখন ওই স্যার যাচ্ছে, স্যারকে শুধু এতটুকু জিজ্ঞাসা করছে, আপনি রাসূলের নামে কটূক্তি করলেন কেন? বলছে সমস্যা কি? এই কথা বলছে, তার ভিতরে যে আগুন চলছে এই আগুনে সে থামাইতে পারেনি, সে ওই স্যারকে জবাই করে দিছে। এই জিনিসটা করার পরবর্তীতে মূল সমস্যাটা এই জায়গায় তৈরি হয়েছে। এর পরবর্তীতে মুসলিমদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কটূক্তি, মুসলিমদের নামে জঙ্গি, বহুত কিছু ওই দেশে শুরু হয়ে গেছে। আপনারা জানেন সেই জায়গায় কিন্তু প্রায় 7% থেকে 10% মতো মুসলিম আছে। 60 লাখ মুসলিম, ফ্রান্সে কিন্তু একেবারে কম মুসলিম না, 60 লাখ মতো মুসলিম আছে ফ্রান্সে। এই ঘটনা ঘটার পরবর্তীতে আব্দুল্লাহকে গুলি করে মেরে ফেলানো হয়, প্রকাশ্যে গুলি করে মেরে ফেলানো হয়। এর পরবর্তীতে শুধু এটা করে ক্ষান্ত হয়নি, 273টা মসজিদ পর্যন্ত সে জায়গা বন্ধ করে দিছে। নামাজ পড়া 273টা মসজিদ পর্যন্ত সে জায়গা বন্ধ করে দিছে। শুধু এই করেও ক্ষান্ত হয়নি, সে জায়গা থেকে প্রায় 500 ঊর্ধ্ব মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে। এইটা করেই ক্ষান্ত হয়নি, রাষ্ট্রীয় মদদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাষ্ট্রীয় মদদে ইসলামকে নিয়ে, রাষ্ট্রীয় মদদে মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এটা করছে কে? ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে। শুধুমাত্র ইমানুয়েল ম্যাক্রো করেনি, তার যে সরকার প্রশাসন ছিল তারা পর্যন্ত করছে। এই দুশমনদের বিরুদ্ধে আমাদের কথা বলা লাগবে না, লাগবে না? আমাদের সর্বোচ্চ আওয়াজ দিতে রাজি আছি, কিন্তু রাসূলের নামে কোনো কটূক্তি। এর পরবর্তীতে ইমানুয়েল ম্যাক্রো এই ব্যাপারে তাকে বারবার বলা হয়েছে, উনি এর পরবর্তীতে বলছে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা, উনি এই মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে কেন জানেন? বলতেছে মুসলিমদের এই যে মসজিদ থেকে মূলত জঙ্গিবাদের সূচনা হয়, এই জায়গায় তারা সলা পরামর্শ করে তারা জঙ্গিবাদ করে। সবাই বলে নাউযুবিল্লাহ। কি আমাদের কোনো জঙ্গিবাদের জায়গা? কি ইবাদতের জায়গা? ইবাদতের জন্য মসজিদে আসি আমরা, কখনো খারাপ কাজের জন্য মসজিদে আসি না। এই ইমানুয়েল ম্যাক্রো এই কথা বলার পরবর্তীতে সমস্ত বিশ্বের সব জায়গা থেকে কথা আসে যে আপনি মুসলিমদের মুসলিমদের অন্তর আঘাত আপনি করতে পরবর্তীতে
নবীর অপমান মুমিনের হাতিয়ার আমার নবীর অপমান জেগেছে রে জেগেছে রক্তাগুন জেগেছে তৌহিদ সমাজ জেগেছে রাজনীতিবাসী জেগেছে। আমরা এই স্লোগানে এই ভালোবাসা নিয়ে আজকে রাসূলের যে ভালোবাসাই ভালোবাসা নিয়ে আমরা আমাদের জামে মসজিদের হুজুর কিছু কথা বলবেন। মাইক হলে সুন্দর মাইক নেই মাইক যদি না মাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় তাওহীদি জনতা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে ফ্রান্সে, তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেটা দেখাই দিতে চাই যে রাসূলের মহব্বত আমাদের অন্তরে কেমন। কারণ রাসূলের মহব্বত ছাড়া কিয়ামতে কোনো প্রকার নাজাত পাওয়া যাবে না। রাসূলের সাক্ষী ছাড়া কিয়ামতে নাজাত পাওয়া সম্ভব হবে না। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে জোর গলায় আমরা সকলে সেই স্লোগান তুলে ধরি, নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মহান রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম সবকিছু সৃষ্টি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত ছাড়া আমরা তার শাফাআত চাই। রাসূল বলেছেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেছেন সব কিছু থেকে তোমাদের পিতামাতা তোমাদের ভাই বোন আত্মীয়স্বজন সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি হাবিবের আমার হাবিবের আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুক। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। জনতার ভিতরে আমি একটা কথা বলতে চাই, আজকের এই রবিউল আউয়াল মাসে আমরা কত আনন্দিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কথা ঠিক কিনা? আর এই মাসে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, সেখানে আমাদের দুঃখ আছে, কিন্তু এই দুঃখ আল্লাহ আমাদেরকে আবার পুষিয়ে দিয়েছেন আমার নবীকে জান দিয়ে। আপনি যেমন জীবিত, আমার রাসূল ওই রওজা মোবারকে তিনি জীবিত আছেন। আমি সেখানে আমার দুঃখ নাই, আমার এখন দুঃখ একটাই, এখানে কিছুক্ষণ আগে তিনি হাদিসে বললেন যে তোমাদের পিতা মাতা তোমাদের সমস্ত মানুষ থেকে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আজকের যদি আপনার জায়গা জমি কেড়ে নেওয়া হয়, ম্যাক্রোর ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য ফ্রান্সের পণ্য রাসূলের অপমান সইবে না সইবে না রে মুসলমান, রাসূলের অপমান সইবে না রে মুসলমান, রাসূলের অপমান। নারায়ে তাকবীর।
আচ্ছা, আমি আপনাদের সবাইকে একটু বলি শোনেন, আপনারা যারা এই জায়গায় আছেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রতিবাদের জায়গা সবসময় রাস্তা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। আপনি যদি কোনো একটা বড় মাঠে গেলেন, আমাদের লোকসভা এলাকাতে অল্প, আমরা এই জিনিসটা ইনশাল্লাহ আগামীকালকে পত্রিকাতে ছাপানোর ব্যবস্থা করব, যদি সম্ভব হয় টিভি চ্যানেলেও চেষ্টা করব। এখন আপনি যদি এই জিনিসটা আমাদের বিশাল বড় জায়গা অল্প লোক দেখাইলো, তাহলে লাভ হবে? আমাদের লোক যতটুকু হোক না কেন দেখাবে বিশাল লোক, ব্যাপারটা এরকম কথা না। তাহলে এই জায়গায় আমাদের জন্য পারফেক্ট না, আমরা এই জায়গায় থাকবো ইনশাল্লাহ। আমাদের কষ্ট হলে আমরা শেষ পর্যন্ত এই জায়গায় থাকবো ইনশাল্লাহ। নারাই তাকবীর! নারাই তাকবীর! বিশ্বনবীর অপমান, আল্লাহর রাসূলের অপমান, ফ্রান্সের পণ্য ব্যাক করার দুই গালে, নারাই তাকবীর! আমরা এর আগে এরকম একটা সমাবেশ মুমিনের হাতিয়ার, মুমিনের হাতিয়ার, দুকার একবার, মুমিনের হাতিয়ার, বদরের হাতিয়ার, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, মুমিনের হাতিয়ার, জেগেছে রে জেগেছে। আপনাদের একটা কথা বলে শোনেন, যে স্লোগানটা বলে এটা একেবারে মাথায় রেখে দেবেন। স্লোগান হবে ইংরেজিতে, আপনারা স্লোগান মাথায় রেখে দেবেন। শোনা যায়? আসলে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় একটা ছোট মিছিল করব এবং পরবর্তীতে আমাদের মসজিদের ইমাম এবং বন্ধু ব্যক্তিরা যারা আছেন তারা ইনশাল্লাহ কথা বলবে। আসলে এতে আপনারা এমন ভলিউম বাড়ায় লাভ হবে না। এখন আপনারা শান্তিপূর্ণভাবে এই জায়গায় আমাদের যে সিদ্ধান্ত মোটামুটি ইতিপূর্বে আছে, আমরা এই জায়গায় থাকবো ইনশাল্লাহ। এই জায়গাতে সমাবেশ শেষ করে আমরা একটা ছোট মিছিল দেবো, আমরা যতটুকু পারা যায় ইনশাল্লাহ মিছিল দেবো। আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন, এমন না হয় যে ভাই ওই জায়গায় যাই এই জায়গায় থেকে ওই জায়গায় যাই, 10 জন 10 রকম দিলে কিন্তু আসলে কাজটা হবে না। আপনারা জানেন এটা কিন্তু এই জায়গায় আমরা যারা আছি আমরা প্রতিবাদের জায়গা কিন্তু সবসময় রাস্তা। আপনারা দেখেন প্রতিবাদের জায়গা হচ্ছে রাস্তা। আমরা দেখাইতে চাই শান্তিপূর্ণ ভাবে আমরা ইনশাল্লাহ প্রশাসনের সবকিছু বিধিনিষেধ মেনে আমরা এই জায়গায় রাসূলের মহব্বতে মিছিল করতেছি, তাই তো নাকি? ইনশাল্লাহ আমরা কার মহব্বতে মিছিল করতেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোথাও কোনো কথা বলা হয় আমরা সেটা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। আমার রাসূলের নামে কেউ কথা বলবে আর আমি মুসলিম হিসেবে প্রতিবাদ করবো না, এটা হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ সবাই আমরা এই জায়গায় থাকি এবং আমরা যারা কথা বলবে কথাগুলো শুনি। আমরা এদিক ওদিক না তাকাই, এদিক ওদিক না কথা বলি। আমরা যদি শুনি হয়তো ভাই এই ওসিলায় আল্লাহ আমাদের নাজাত দিয়ে দিতে পারে। এজন্য আমরা শান্তিপূর্ণভাবে শুনি ইনশাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের অনুষ্ঠান সূচি আমাদের কাছে পরিকল্পনা করা আছে। আপনারা মাত্র 2 মিনিট অপেক্ষা করুন। দুরন্তপুর এবং কালীগঞ্জ থেকে যে বাইরে আসছেন আর মাত্র 2 মিনিট লাগবে। আসার পরে আমাদের সবকিছু পরিকল্পনা করা আছে শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আর মাত্র আপনারা 2 মিনিট অপেক্ষা করুন। তার মধ্যে হুজুর একটু নারাই তাকবীরের স্লোগান দেবে, আপনারা 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট না, আমরা 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অপেক্ষা করবো। নারাই তাকবীর, নারাই তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, বিশ্বনবীর অপমান, আল্লাহ রাসূলের অপমান, ফ্রান্সের পণ্য
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সংগ্রামী রাসূল প্রেমী রানুল ইউনিয়নের তাওহীদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন ফিরআউন সরকার আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। তারই প্রতিবাদে আজ রাউল ইউনিয়নের সকল মসজিদের মুসল্লিদের নিয়ে আয়োজিত এই বিক্ষোভ মিছিল সমাবেশে শুরুতেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন কারি মাওলানা আমিনুর রহমান, শিক্ষক রাউলি আলিম মাদ্রাসা। আমি হুজুরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লোমের অসম্মান হোক, এটা আমরা বরদাস্ত করব কি করব না? যদি না করি আজকের বিশ্বের মুসলমানকে, কাফের বেদিনকে, ইহুদি নাসারাদেরকে মুসলমানরা আজকে দেখাই দেবে ইনশাআল্লাহ। এই তাকবীর! এই তাকবীর! এই জন্য ইনশাআল্লাহ আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم الحمد لله। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। সংগ্রামী তাওহীদি জনতা, অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। যে রাসূলের অপমানে আমরা প্রতিবাদ করছি, এই রাসূল কিন্তু আমাদেরকে সারা জীবন আদর্শ শিখিয়েছেন। আমরা আদর্শের বহিঃস্থ হয়ে কোনো কিছু করব না, শৃঙ্খলাবদ্ধভাবে প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। তো পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তৃতা পর্ব হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, খতিব রাউলি পূর্বপাড়া নূরে জামি মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জেনে বুঝে অনুধাবন করে ঈমানের দাবি নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইতোপূর্বে জেনেছেন ফ্রান্সের সরকার বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে বিশ্ব নবীর অপমানের মাধ্যমে বিশ্বের 200 কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই ফ্রান্সের সরকার সুস্পষ্টভাবে প্রমাণ করেছে
সে যে পিতৃ পরিচয়হীন যার সন্তানেতে কোনো সন্দেহ নাই। সংগ্রামী তাওহীদ জনতা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। এই আয়াত অনুধাবন করে, এই আয়াত গবেষণা করে আমার মনে হচ্ছে বিশ্বের মুসলমানদের ধৈর্য ধারণ করতে করতে তাহলে পিঠ থেকে গেছে। এখন আর ধৈর্য ধারণ করার সময় না, এখন সময় সেই প্রতিবাদ করার কথা বলে ঠিক না। আজকে যদি সময় থাকতো, যদি সুযোগ থাকতো, ফ্রান্সকে উৎখাত করে ফেলতে হবে বিশ্ব থেকে কথা বলে ঠিক না। যেহেতু সেই সুযোগ নাই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য সামগ্রী বয়কট করতে হবে কথা বলে ঠিক না। আর এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যতদিন পর্যন্ত ফ্রান্সের সরকার জাতির কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমরা সেই ফ্রান্সের পণ্য সামগ্রী বয়কট করবো। রাজি আছি কারা কারা? হাত তুলে থাকবে। সংগ্রামের তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আবু রায়হান সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সভায় আমরা হাজির হয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় বন্ধুগণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আজকে আমরা এই যে বাঁকা বাজার থেকে রারুলিবাসী থেকে জানিয়ে দিতে চাই, আজকে আমাদের হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেররা বন্দী করেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিল, তুমি যদি রাসূলকে গালি দিতে পারো তাহলে তোমাদেরকে আজকে আমি এখান থেকে ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়েছিল, আমি বেঁচে থাকতে, খাব্বাব বেঁচে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা ফুটুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে ব্যঙ্গ করুক, আমি খাব্বাব বেঁচে থাকতে এটা বরদাস্ত করব না। প্রিয় বন্ধুগণ, আমরা যে রারুলিবাসী থেকে জানিয়ে দিতে চাই, আজকে যদি আমাদের রাসূলের নামে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে যে কেউ কটূক্তি করে, আমরা তাদেরকে কচু কাটা করে জানোয়ারদের খাদ্য বানাবো ইনশাআল্লাহ। এই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনি আমাদেরকে ফ্রান্সের সমস্ত প্রকার পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিন। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনি আমাদের সঙ্গে নিন ইনশাআল্লাহ। আগামী আবার দেখা হবে রাজপথে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। স্লোগান দিবেন না। সংগ্রামের তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, খতিব, বাঁকা বাজার বাইতুল্লাহ জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলের সম্মান রক্ষার্থে তিনি তার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বিশ্বনবী, সেই নবীকে যারা কটূক্তি করলো, সেই নবীকে যারা অবমাননা করলো, আমরা আমাদের যদি আমার পিতাকে যদি কেউ গালি দেয় আমার কোনো দুঃখ নেই, আমার ভাইকে যদি কেউ গালি দেয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেই নবীকে না বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর নামে এত বড় কথা বলা হবে, এত বড় কটূক্তি করা হবে। যারা নবীর নামে কটূক্তিকে নাম ধরে ডাকিনি, সে জায়গায় তুমি কোন কুলাঙ্গার হয়ে রাসূলের নামে, নবীর নামে ব্যঙ্গাত্মক করে কটূক্তি করো? এটা মেনে নিতে পারি না। আমি রাউলি
বাংলাবাসী এটা মেনে নিতে পারি না। আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমরা ফ্রান্সের সকল পণ্য বয়কট করছি। সঙ্গে সঙ্গে আমরা এটা আহ্বান রাখছি, এর থেকে যদি কোনো বারবার কিছু হয়, আমরা শুধু রাউলিবাসী না, সমস্ত বাংলাদেশের মানুষ এক জায়গায় রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে রাসূলের ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ। আমি আমার কথা আর বাড়াবো না, একটা কথাই বলি, আগামীতেও যদি আমাদের এরকম রাস্তায় থাকা লাগে, আমাদের যদি এর থেকে বড় কর্মসূচিতে আসা লাগে, আমরা পারবো তো ইনশাল্লাহ। আর মহব্বত করবো। আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ভাই, বক্তব্য শেষে স্লোগান দিবেন না প্লিজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শেখ মোহাম্মদ ওয়াজেদ আলী, সেক্রেটারি রাউলিপুর ফলে জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে রাসূলকে সৃষ্টি না করলে আকাশ জমিন কিছু সৃষ্টি হতো না। আজকে এই রাসূলের যে ফ্রান্স সরকার যে ব্যঙ্গচিত্র করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। আমরা সব থেকে মুসলিম উম্মতের সদস্য হয়ে আজকে যে আমাদের ইমানের শক্তি, ইমানে বলে বলিয়ান হয়ে আজকে আমরা এই প্রতিবাদ করতে পারতেছি, এটাই আমরা আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই নাকি সংগ্রাম তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আব্দুল জব্বার গাজী, সভাপতি রাহুল আটকুলা জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। শুধু তৌহিদি জনতা অনেক কষ্ট করে নদীর মধ্যে দাঁড়ায় আছেন। আমাদের মূল কথা তো বলাই হয়ে গেছে, তবে আমি একটি কথা বলতে চাই। শেখ হাসিনা একজন হাজি, শেখ হাসিনা একজন হাজি মানুষ। আমি এই সরকারের কাছে দাবি রাখতে চাই, ফ্রান্সের পণ্য বাতিল সহ রাষ্ট্রভাবে ঘোষণা দেওয়া হোক যে সব কিছু বয়কট তারা রাষ্ট্রভাবে জানাক। এই তৌহিদি জনতার কাছে এইটুকু আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ। সংগ্রামের তৌহিদি জনতা, এ পর্যায়ে করেন, যারা নবীকে অবমাননা করেন, তার পিতৃ পরিচয় হিরবৈদ সন্তান। নারায়ে তাকবীর। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামের তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এম এ হাসিব গোলদার। বক্তব্য দেওয়ার মতো আসলে কিছু নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে আহ্বান রাখি, এই জায়গায় আমরা আসছি বক্তব্য দেওয়ার জন্য না রাসূলের প্রেমে? সবাই জোরে বলেন, আমরা রাসূলের প্রেমে আসছি না বক্তব্য দিতে আসছি? যদি এমন হয় কেউ বক্তব্য দিছে কেউ দিইনি, তাহলে কি আমরা কষ্ট পাবো? রাসূলের মহব্বতে কে দিছে কি না দিছে এটা ব্যাপার না। আমি যদি হাজিরা দিতে পারছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা নাকি? আমি কি করতেছি কি না করতেছি এটা ব্যাপার না, কে কি করতেছে এটা ব্যাপার না। আমি এদিকে উপস্থিত হতে পারছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমার জীবনের সকল একটা রক্তবিন্দু থাকতেও রাসূলের নামে কোনো কটূক্তি আমি মেনে নিতে পারবো? আপনি কোরআন শরীফের সব জায়গায় দেখলে দেখবেন আদম আলাইহিস সালামকে বয়কট मैं करोड़ दुई गले मैं करोड़ दुई गले অ্যাকশন রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় জিহাদ 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 অ্যাকশন। আপনার এই সাইড দিয়ে ভবানীপুর দিয়ে চলে যান না, একটু আসেন, সামনে মিডিয়ার জন্য অপেক্ষা করতেছি আমরা। কেউ চলে যাবেন না, এখান থেকে কেউ চলে যাবেন না, এই সাইড থেকে ফিরে আসেন। আপনারা শ্রীকান্তপুর থেকে এই রোড থেকে ফিরে আসেন। Hey,
মুসলিম এক হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলের অপমান, রাসূলের অপমান, এই বেনার মুসলমান, রাসূলের অপমান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্ত খনন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে পাইকাস উপজেলাধীন রাউলি ইউনিয়নের এই বিশাল জনসমুদ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাকে প্রতিবাদ এবং নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলতে চাই, আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ওই ফ্রান্সের ওই কুলাঙ্গারের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা ঠান্ডা হব না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই দুই কানে আর এরকম ধরনের রাসূলের অবমাননার আওয়াজ শুনতে চাই না। আমরা মুসলমানরা আমাদের চোখের সামনে রাসূলের ব্যঙ্গচিত্র দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশের একমাত্র কাণ্ডারি হবেন, সেই রাসূলকে নিয়ে ছিনিমিনি খেলবেন, আমরা মুসলমান বাড়ি আঙুল চষবো, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে যদি এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোন বাতিল শক্তি আঙ্গুল উঁচু করেন, আমরা মুসলমানরা বাড়ি বসে থাকবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের নিজের জীবনের শেষ রক্ত বিনিময় হলেও আমরা ওই সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আপনি অত্যন্ত কষ্ট করে এসেছেন রাসূলের খাতিরে, রাসূলের মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে রাউলি ইউনিয়ন ইমাম পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে তাওহীদ জামাত শেষ, শুধু মোনাজাত বাকি। সংক্ষিপ্ত আমি একটি কথা বলতে চাই, সারা গোটা বিশ্বে মুসলমানদের যে রক্ত ঝরেছে, একদিন এই রক্তের বিনিময়ে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাত আকারে শেষ করে দিবেন মাওলানা আব্দুল হামিদ, শিক্ষক আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কথা বলতেছি যে নবীজের দুশমন যারা, তাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করাই প্রকৃত সত্যিকারের ঈমান। আপনারা যে বাড়ির থেকে সবাই কষ্ট করে আছে রসুল প্রেম দেখাতে, আল্লাহ তাআলা এটা আমাদের এই শ্রমকে কবুল করে নিক। আল্লাহ এর রসিলা করে আমাদের জান্নাত নসিব করুন। কয়েকবার সবাই দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেক বক্তা ছিল যাদেরকে সবাই সময় দেওয়া সম্ভব হলো না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের এই শ্রমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, রসুল প্রেম, হব্বে রসুল, রসুলের ভালোবাসা, মহাব্বত আমাদের কলবে বদ্ধমূল করে দিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর যে কোনো দেশে এরকম ঘটনা যদি ঘটে, বাংলার জমিনেও যদি এরকম ঘটনা ঘটে, আল্লাহ তার প্রতিবাদ করতে পারি। ربي ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আচ্ছা, আমরা এই জায়গা থেকে সামনে, আমরা এই জায়গা থেকে কেউ আঁকবো না। আজকে এই বিক্ষোভ মিছিল এবং পথসভার এখনই সমাপ্তি ঘোষণা করলাম। আচ্ছা, এই জায়গায় আমরা সংক্ষেপে একটা মিছিল দিয়ে আমরা ওই জায়গায় ওই মাথায় দিয়ে ইনশাল্লাহ শেষ করবো। যেহেতু আমরা জায়গায় আসছি, মিডিয়াতে যাওয়ার একটা ব্যাপার, শুধু এই জিনিসটা গেলেই হবে না।
সামনে একটা মিছিল হইলে আমাদের সেই জিনিসটা ভালো। আমরা কেউ তাড়াহুড়া না করি, যে জায়গায় যারা আছি যাই, মুরব্বীরা ইনশাল্লাহ সামনে যাবে ইনশাল্লাহ।